এখানে আছে ৮০ কেজি দুধ, যা দিয়ে তৈরি করা হবে পায়েস। এটা শুধু পায়েস না, এটা হচ্ছে ট্রেডিশনাল টাইপের পায়েস, যা ৭০ বছরের বেশি হবে সময় ধরে এটা প্রতি বছর করা হচ্ছে এবং গ্রামের মানুষদের নিয়ে খাওয়া হয়। এটা মূলত আমার দাদুর বাড়ি বল্লাতে, মানে টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের একটি গ্রামে এটা করা হয়। এখানে মূলত পায়েসের সাথে এরকম পাতিলের বড় ২ পাতিলের খিচুড়ি রান্না করা হয়। আসলে আমি নিজে ওখানে বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আসলে ওই খিচুড়ির আইটেমের ভিডিওটা আসলে করতে পারি নাই। আমি বাজারে গিয়েছিলাম, তখন রান্না শুরু করে দিয়েছিল আর কি। এটা আসলে অনেক পুরাতন ট্রেডিশন, তো এই যে ওনারাই হচ্ছে তখন থেকেই রান্না করে, সবসময় তারাই রান্না করে এসেছে তারা। ওনারা মূলত আমাদের ফ্যামিলিরই মানুষজন এসেছে। আমার দাদু হয়, কেউ কেউ কাকা হয়, ওনারা এসেছে, ওনারা রান্না করছে সেম ধরনের রেসিপি এতদিন ধরে করে আসছে। অবশ্যই খেতে অনেক সুস্বাদু হয় এবং সবাই মিলে অনেক এনজয় করা হয়। এখন রান্না অলমোস্ট শেষ, এখন নামিয়ে নেওয়া হবে এবং সবাইকে এটা সার্ভ করা হবে। আসলে গ্রামের সব কিছু অনেক এনজয়েবল, আসলে শহরের থেকে গ্রামের সব কিছুই অনেক মজা। এখানে আছে ৮০ কেজি দুধ, যা দিয়ে তৈরি করা হবে পায়েস। এটা শুধু পায়েস না, এটা হচ্ছে ট্রেডিশনাল টাইপের পায়েস, যা ৭০ বছরের বেশি হবে সময় ধরে এটা প্রতি বছর করা হচ্ছে এবং গ্রামের মানুষদের নিয়ে খাওয়া হয়। এটা মূলত আমার দাদুর বাড়ি বল্লাতে, মানে টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের একটি গ্রামে এটা করা হয়। এখানে মূলত পায়েসের সাথে এরকম পাতিলের বড় ২ পাতিলের খিচুড়ি রান্না করা হয়। আসলে আমি নিজে ওখানে বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আসলে ওই খিচুড়ির আইটেমের ভিডিওটা আসলে করতে পারি নাই। আমি বাজারে গিয়েছিলাম, তখন রান্না শুরু করে দিয়েছিল আর কি। এটা আসলে অনেক পুরাতন ট্রেডিশন, তো এই যে ওনারাই হচ্ছে তখন থেকেই রান্না করে, সবসময় তারাই রান্না করে এসেছে তারা। ওনারা মূলত আমাদের ফ্যামিলিরই মানুষজন এসেছে। আমার দাদু হয়, কেউ কেউ কাকা হয়, ওনারা এসেছে, ওনারা রান্না করছে সেম ধরনের রেসিপি এতদিন ধরে করে আসছে। অবশ্যই খেতে অনেক সুস্বাদু হয় এবং সবাই মিলে অনেক এনজয় করা হয়। এখন রান্না অলমোস্ট শেষ, এখন নামিয়ে নেওয়া হবে এবং সবাইকে এটা সার্ভ করা হবে। আসলে গ্রামের সব কিছু অনেক এনজয়েবল, আসলে শহরের থেকে গ্রামের সব কিছুই অনেক মজা।